আসসালামু আলাইকুম দর্শক, আজকে জানাবো যে ব্রাজিল মূলত হারার পিছনে কারণটা কি। ব্রাজিল কিন্তু হারার পাত্র নয়। দেখুন, ব্রাজিল কিন্তু অন্যান্য বড় বড় দলের সাথে খেলে এত দূর পর্যন্ত চলে আসলো, কিন্তু এই ম্যাচে কেন ব্রাজিল হারলো, নরওয়ের সাথে ব্রাজিল কেন হারলো, মূলত তাদের কিছু দোষ ত্রুটির কারণেই কিন্তু তারা হারছে। এই জন্য কী কারণে মূলত হারলো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় গাইস, তো ব্রাজিল বনাম নরওয়ে যে খেলাটি হয়েছিল, তো নরওয়ে 2টা গোল দিছে এবং ব্রাজিল 1টা গোল দিছে। কেন ব্রাজিল হারলো, তার ভিতরে কয়েকটি কারণ আছে। যেমন 1 নম্বরে যেটা আমার কারণ যেটা মনে হয়েছে, যে ব্রাজিলের যে গোলকিপার খুবই তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারতেছিল না, বারবার অ্যাটাক ঠেকাইতে পারতেছিল না। যেমন দেখেন, খেলা শুরু হওয়ার প্রায় 5-10 মিনিটের ভিতরেই কিন্তু একটা গোল প্রায় দিয়ে ফেলাইছিল, কিন্তু অফসাইডের কারণে সেটা গোল হয় না। এই যে দেখেন, তারপরে যে কয়টা আরও কয়েকবার এই যে 2টা ম্যাচ দিছে, এইগুলো যে তারা মিস করছে, এই থেকে কিন্তু ব্রাজিলের থেকে কিন্তু নরওয়ের যে নরওয়ের গোলকি কিন্তু ভালো পারফরমেন্স করছে। নরওয়ের গোলকি কাছে কিন্তু বারবার অ্যাটাক গেছে, বড় বড় অ্যাটাক, যেগুলো নিশ্চিত গোল, সেই নিশ্চিত গোলগুলো কিন্তু ঠেকাই দিছে। তাছাড়া আপনার প্লান্টিকের গোল ঠেকাই দিছে, বড় বড় গোল কিন্তু ঠেকাই দিছে। এই যে আপনার বলেন কি যে নরওয়ের গোলকিপার, কিন্তু এই দিক থেকে ব্রাজিল পিছাই আছে। এজন্য ব্রাজিলের গোলকি একটু পরিবর্তন করা দরকার। আরও ভালো পারফরমেন্স করলে হয়তো বা ব্রাজিল আরও আগাই যেত, এটা আমার মনে হয়। এবং দ্বিতীয় যেটা রইল, যে ব্রাজিলের ভিতরে একটা টিম বন্ডিং নাই, ভালো একটা পাস নেই এবং তারা ভালো অ্যাটাকিং করতে পারে না। এই জন্য তারা কিন্তু গোলকি থেকে পিছিয়ে আছে। এবং তাদের আরেকটা সমস্যা হইল যে তারা কিন্তু নেইমারকে একদম অল্প সময় থাকতে নামানো হয়েছে। নেইমার নামানোর পরে কিন্তু খেলার পারফরমেন্স আরও ভালো হইতেছিল এবং গোলের অ্যাটাকও কিন্তু বেশি হইতেছিল। এই জন্য দরকার ছিল নেইমারকে কমসে কম আধা ঘন্টা 40 মিনিট আগে নামানো, কিন্তু নেইমারকে দেরিতে নামানো হয়েছে। এই কারণে খেলা ওইরকম ভালো হয় নাই, নেইমারকে আরও আগে নামানো উচিত ছিল। এই জন্য ব্রাজিল, তারা যে নরওয়ে যে একটা শক্তিশালী দল, সেই রকম দল হিসাবে তাদের সাথে কিন্তু ওইরকমভাবে খেলা নেয়। এই নরওয়ে কিন্তু খুবই চমৎকার খেলেছে, যার কারণে তারা গোল দিতে পারছে। এবং তাদের ডিফেন্স সিস্টেমটাও কিন্তু খুবই একটু শক্ত ছিল না, যার কারণে বারবার অ্যাটাক হয়ে গোলগুলো হয়েছে। এজন্য আরও ভালো পারফরমেন্স করতে হবে। প্রিয় গাইস, আপনারা যারা ব্রাজিল সাপোর্টার আছেন, বিশেষ করে ব্রাজিল সাপোর্টার আছেন, আপনারা হতাশ হবেন না। খেলার ভিতরে হার জিত এটা থাকবে, এটাই অবশ্যই। হার জিত না থাকলে খেলায় মজা থাকতো না। আপনাদের জন্য শুভকামনা রইল, সামনের জন্য ব্রাজিল আরও ভালো কিছু করতে পারে, ভালো টিম হয়ে ভালো একটা পারফরমেন্স নিয়ে ফিরে আসতে পারে, এটাই কামনা করি। তো গাইস, যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।